জান্নাত একটা পবিত্র জায়গার নাম। জান্নাতের ভিতরে নাপাক গুনাহ নামক নাপাক নিয়ে কেউ ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ঈমানদারদের জন্য বানান নাই, ঈমানদারদের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। হাসরের মাঠে জাহান্নামীরা জাহান্নামে যাবে, কাফের যারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। ঈমানদার মুমিন মুসলমান একসাথে জান্নাতের ভিতরে যাবে না, ক্রমান্বয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম তিনটা ভাগ করেছেন। একদল মানুষ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ জান্নাতে যাবেন খুব সহজ হিসাবে। আল্লাহ তাদের হিসাব নিবেন কিন্তু সহজ করে দিবেন। আরেকদল মানুষ খুব কঠিন হিসাব চুকায়া জান্নাতে যেতে হবে, সাজা ভোগ করে তারপরে জান্নাত পাবে। জাহান্নামের সাজা ভুগবে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। একজন মানুষ সারা জিন্দেগি ভর আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করেছেন, আরেকজন মন চাহি জীবন যাপন করেছেন। দুইজনেই মুমিন, কিন্তু মর্যাদার দিকে এই দুই মুমিনের মর্যাদা কি সমান না অনেক বেশি? অনেকেই মনে করে হুজুর আল্লাহ তো দয়ার সাগর, ইচ্ছা করলে তো তিনি মাফ করে দিতে পারে। বিশাল বুক বড় আশা নিয়ে আমরা বসে থাকি। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠান্ডার মধ্যে ওযু করে তারা যেখানে যাইব, আমারে যদি আল্লাহ মাফ করে দেন আমি অত হেন হই যাই। এই দেশের সরকার যদি আজকে ঘোষণা দেয় যারা নাম লিখতে পারে না মূর্খ মানুষ, তো অসুবিধা কি? আমার দেশের নাগরিক। আমি নতুন সরকার হইছি, ঘোষণা দিলাম আমার দয়ায় প্রত্যেককেই ডিসি বানায়া দিলাম। নিরক্ষর সরকারে পারেনি না পারে না করবনি। মাথা খারাপ কত হইছে না? তাহলে আল্লাহর কি কিছু খারাপ হইছে? কথা বুঝে তোমার যোগ্যতা যেমন, ভাগ্য তেমন, কর্ম যেমন, ফল হবে তেমন। একজন মানুষ আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার কারণে বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেকজন মানুষ জান্নাতে যাবেন সহজ হিসাবে। দুনো দল জান্নাতে গেলে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু আরেক দল মানুষ খুব জ্বলে পুড়ে ছাই হইয়া জান্নাতে যাবে ঠিক যদি ঈমান লইয়া যাইতে পারে দুনিয়ার থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারও একটা জান্নাত দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি জ্বললে যাইতাম না না জ্বলিয়া? আরো জোরে কর। যদি কই সুদ ছেড়ে দেওয়া লাগবো, নামাজ আজ থেকে বাদ দেওয়া যেত না। এই তো কঠিন কঠিন শর্ত দিতেছে। জান্নাত তো যাইতাম, কলা খাইতাম, পয়সা লাগবে, জান্নাত তো যাইতাম, কিন্তু নামাজ যদি না পড়লে চলে সুবিধা আছে না? আমি যে তিলাওয়াত করেছি কোরআনের অংশ সূরা আনফালের প্রাথমিক কয়েকটা আয়াত, এখানে আল্লাহ সত্যিকারের মুমিন আর নামে মুমিন এটার পার্থক্য বোঝাইছে। অনেকে আছে নামে মুমিন আর অনেক আছে গুণে মুমিন। যাদের মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে,
দুনিয়াবাসীর নজরে একদল ইমানদার আর আল্লাহর নজরে একদল ইমানদার। দুনিয়াবাসীর নজরে ৯৫% ইমানদারের দেশ সোনার বাংলাদেশ, ঠিক না? আল্লাহর নজরে কয়জন আছে? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো। দেখতে হুবহু দুইটা বাঘ, একটার ভিতরে রূহ নাই, বেশ সমস্যা। এই রূহ না থাকার কারণে একটার উপরে জাদু করে রাখা আছে, ছোট বাচ্চারাও তার উপরে উঠে কানো ধরে ঘোরায়, রূহ নাই। আর একটার ভিতরে রূহ থাকার কারণে তার ফিন্ডার ভিতরে ভরে রাখছে চিড়িয়াখানা, বেশ কম হুবহু দেখতে, বেশ কম একটু রূহ। এই রূহ নামক গুণটা না থাকার কারণে, এই দৌলতটা না থাকার কারণে দেখতে বাঘের মতো ঠিকই, কিন্তু আসল নামে বাঘ, নামে না। ৯৩ থেকে ৯৫ বাঘ যদি সত্যিকারের মুমিনের দেশে তাহলে যখন তখন যাই চাই মাটি হওয়া সম্ভব ছিল না। সত্যিকারের মুমিন যাদের ৫টা গুণ থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা সত্যিকারের মুমিন। গুণ কয়টা? ৫টা। আমি একটা একটা করে বর্ণনা করবো আর আমরা হিসাব মিলাইবো যে এটা কি আমার মধ্যে আছে কি। যদি না থাকে থাকলে তো আলহামদুলিল্লাহ, যত্ন যত্ন। যেই গুণটা আমার আপনার মধ্যে আছে এই গুণের যত্ন, আর যেটা নাই এই মুহূর্ত থেকে পাক্কা নিয়ত করে ফেলবে যে ইনশাআল্লাহ এই গুণ আমার মধ্যে লাগবে। কেন লাগবে? কখন কার মরণ হবে কেউ জানি না, জানা আছে? এই গুণ না লইয়া গেলে জাহান্নামে জ্বললে যাওয়া লাগবো, আর গুণ লইয়া গেলে সরাসরি যাওয়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ঈমানদারের গুণ বর্ণনা করেছেন। ১ নাম্বার, আল্লাহর নামের ভয় তার অন্তরে থাকবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর থাকবে। আর যেই অন্তর আল্লাহর ভয়ে ভরপুর থাকে দুনিয়ার কোনো ভয় ঢোকার জায়গা নেই। বুঝে আসতেছে? যার অন্তরে আল্লাহর ভয় আছে তার অন্তরে আর অন্য কোনো ভয়, যার অন্তরে আল্লাহর ভয় যত কম দুনিয়ার সব ভয় তার ভিতরে জায়গা লইব। আল্লাহর ভয় নাই তখন এই পথ হারাবার ভয় ঢুকে, আল্লাহর ভয় নাই তখন জান হারাইবার ভয় ঢুকে, মাল হারাইবার ভয় ঢুকে, যত ভয় সবাই ঢুকবো। সাইডে দে পুলিশ না লইয়া ভেসা বোঝে। আল্লাহর ভয় যদি থাকে কারোর ভয় লাগবে না। এমন মুমিনও জমিনে ছিলেন, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখার কারণে বাগে সেবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকবে এই পরিমাণ যে আল্লাহর নাম শুনলে তার মধ্যে পরিবর্তন আইসা যায়। আল্লাহর ভয় সবার ভিতরে সমান থাকবে না, অন্তত পক্ষে এই পরিমাণ থাকতে হবে তার পরিবর্তন আসে, অবস্থার পরিবর্তন। কেমন পরিবর্তন?
গৃহস্থির মধ্যে আছেন, খুব কাজ করতেছেন, এই মুহূর্তেই যখন শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন এই কাজ বাদ দিয়া পরিবর্তন নামাজ। ব্যবসায়ীর মধ্যে আছেন, আল্লাহর হুকুম, আল্লাহর নাম শোনার পরে তার এই ব্যবসার মন থাকতো না, আল্লাহর মনে রেডি। গুনাহ করার জন্য মন প্রস্তুত, সব ব্যবস্থা আছে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, ভয় নাই, বাপ ভাই আত্মীয় স্বজন কেউ দেখতো না। ছেলে মেয়ে এমন এক জায়গায় গিয়েছে, ইচ্ছা করলেই গুনাহটা করতে পারে, কোনো সাক্ষী নাই। যেই মাত্র আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর নাম শুনলেই তখন আর গুনার কাজটার দিকে যায় না, ফিরে আসে, পরিবর্তন হয়। বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় আছে, বোঝা যায়। পূর্ণ না, পূর্ণ তাহলে গেল। আল্লাহর ভয় আমার ভিতরে আছে কিনা বুঝতাম কেমনে? যে আল্লাহর নাম শুনিয়া গুনাহ করতাম, আসলাম করছি না, নামাজ পড়তাম, আসলাম না। আজান শোনার পরে যখন স্মরণ হয়ে গেছে আমার আল্লাহর নামে ডাক দেওয়া হয়েছে, এইখানে বসে থাকা যায় না, নামাজ পড়তেই হবে। এক নাম্বার গুণ, সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে তার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে, আল্লাহর ভয়ে তার দিলটা কেঁপে উঠবে। দুই নাম্বার গুণ, আল্লাহর কালামের মহব্বতে দিলটা ভরা থাকবে। মহব্বত কি পরিমাণ, তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। সত্যিকারের ঈমানদারের দুই নাম্বার গুণ, কুরআনুল কারীম শুনলেই তার ঈমান বাড়ে, আল্লাহর কালাম তিলাওয়াত করলেই তার ঈমান বাড়ে, তার সে শুনলেও ঈমান বাড়ে। যে ঈমান বাড়ে কিনা কমে হুজুর বুঝতাম কেমনে? মুফাসসিরিনে কেরাম বলে কোরআনের মহব্বত দিলের ভিতরে থাকলেই কোরআন শুনলেও তার ভালো লাগবে, কোরআনওয়ালা দেখলেও ভালো লাগবে, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গাটা দেখলেও ভালো লাগবে, অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে সব ভালো লাগবে। আর ভালো লাগাই হলো ঈমান বাড়ার লক্ষণ। এক নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি শুধু মুখে না অন্তরে? মুখে না, মুখে তো আমরা সবাই আল্লাহরে ডরাই, ডরাই না? কারা কারা ডরাই না একটু আত্মহত্যা দেখি। আল্লাহরে ডরাই না, আল্লাহকে ভয় পান না এমন কি কেউ আসুন? আল্লাহকে ভয় পান এমন কি কেউ আসুন? কারা কারা? আল্লাহ, আমার একটা ঘটনা মনে হয়েছে, অসুবিধা নেই। এক বেটায় গেছে গরু বেচতে, তো কিছু লোক আইসে গরুটা কিনবার জন্য, দুধ খায়। ভাই আপনার এই গরু দুধ কেমন যায়? দুধের বাসন দেখলো লাগতো। কি কয়? হ্যাঁ, বাসন দেখলে লাভ মারে। আপনি এই অভ্যাস দূর করার চেষ্টা করলেন? করছি। আমি যখন দুইও ভাও বান দিছি, আমি সান দিছিলাম। সান দেওয়ার পরে যেটা হয়েছে, আগে দিত একটাই, এরপরে দুইটাই। কিনা নেওয়ার সম্ভব হইল না। দুধ খাওয়ার আশায় যারা গাবি কিনতে আসে, এরকম কোন মানুষ কি আইব? এটাও নিত ৫,০০০ কম দিলে এই জ্বালা যন্ত্রণা খেলা নেই। আর তুতা তাহে কিনা, এই বয় তো সবারই আছে। আরেক দলে জিজ্ঞেস গরু আডে কেন? জল দেখলেই জল দেখলেই বই যায়, আলো নিলে তুলন সম্ভব।
খায় কেমন? ওই সারাদিন বাচ্চা উচ্চে গা সারিয়ে দেবেন, ইচ্ছা হলে খাইতে পারে, নাও খাইতে। কোন কাস্টমার নেই। এই আরেক দল লোক আছে বাজারে থাকে, এরা কৌশলী কথা জানে। এটা আমরা এলাকায় কয় গরুর দলাল। কৌশলী কথা হইল কথা কইব এক ধরনের, অর্থ বুঝাইব আরেকবার। অর্থাৎ ভাই সকল কয়েক ফুটা মিটে দুধ যদি খাইতেন সেন আমার রেটে, দুধের পরিমাণ বুঝছেন, কয়েক ফুটা মিটে দুধ যদি খাওয়ান লাগে আমার রেটে 5,000 বাড়ায় দিলি তো না, মিটে দুধ খাওয়া যায়। পরের দিন তো নেই যে টানা টানা হাত ভর হতো না, কয়েক ফুটা কইয়েই বেছে। এরকম কৌশলী কথা বেটা ডাক দিতেছে, ভাই সকল দুধ লইবেন ইচ্ছা মতো টাইম, লাত মারা কিনে দুধ ইচ্ছা মতো টানবে। আলো ডাইন সাইডে তো আর খাওয়ান লই আর কোনো চিন্তা নেই। কাস্টমার বসছে, দুধ লোন যায় ইচ্ছা মতো টাইম, আলো ডাইনে দুধ আর খাওয়ান লই কোনো চিন্তা নেই। এই গরুটা কত ভালো, কাস্টমার ভিড় করছে। গরুর মালিকের কানে কানে দালাল দেখো, আর গরু ব্যস্ত না। আমি এত পরিবেশ করলাম, ব্যস্ত আমার গরুর যে এত গুণ তো আমি জানি না। বাবা রে, একটা গুণ তোমার গরুত না, সব আমার মুহ। আল্লাহর ভয় 93 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে প্রত্যেকের মুখেই আমাদের আল্লাহর ভয় আছে, কিন্তু বুকে নেই। মুখে আছে, অন্তরে। সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয় থাকবে। অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর হুকুম পালন করো কিনা তুমি নিজেই হিসাব মিলাও। আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধগুলো তুমি ছাড়ো কিনা তুমি দেখো। তুমি নিজের হিসাব নিজে মিলাও, বুঝতে পারবা তোমার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। যেই দিন তোমার অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢুকাতে পারবে, দুনিয়ার কোনো ভয় তোমার ভিতরে ঢুকবে না। 2 নাম্বার গুণ, কুরআনুল কারীম শুনলে, তিলাওয়াত করলে ঈমান বাড়বে। বাড়া কমার বেশ কমটা বুঝবেন। কুরআনুল কারীম শুনলেই তার ভালো লাগে, দেখলে তার ভালো লাগে। কুরআনওয়ালা দেখলে ভালো লাগে, আলেম হাফেজ তালেব ইলম দেখলেই তার ভালো লাগে। ওয়াজ তাফসীর শুনলে ভালো লাগে। কিন্তু এমন মানুষও তো এই জমিনে পাওয়া যায়, মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেয়। এমন দেখলে মানুষ, কিন্তু খাসলতে জানোয়ার এমন আছে না? না, কুরআনুল কারীমের, কোরআনের মুহাব্বত দিলের ভিতরে পূর্ণ থাকা চাই। রাখবো না ইনশাআল্লাহ? আর হুজুরে 2 নাম্বার। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা, পূর্ণ ভরসা আল্লাহর উপরে। রে বান্দা বান্দি, এই পৃথিবীর জমিনে আল্লাহর উপরে ভরসা ছাড়া চলার ক্ষমতা একমাত্র কার? যে নিজের ক্ষমতাবান মনে করে তার। আল্লাহর উপরে ভরসা ছাড়া চলার কোন ক্ষমতা কারণ আছে নাকি? 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা আছে? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, পরিপূর্ণ ভরসা, এই ভরসাটার ব্যাখ্যাটা সহজ এক কথায় বুঝে রাখেন। আল্লাহর ভরসা করে তারা দিলের ভিতরে এই ধারণা রাখে, যারা কোন ধারণা? যে আমার সংসার চললই না,
সংসার চালায় আল্লাহ, আমার একটা ফুট বিদেশ টাকার উসিলা, আমার চালায় আল্লাহ গৃহস্থির উসিলায়, আমার চালায় আল্লাহ চাকরিটার উসিলায়। আমি দেখা যাইতাম যাওয়ার কোন ক্ষমতা নাই, আল্লাহ যদি নেন তাহলে যাব। মাধ্যম হইল গাড়ি। যাইবেন কি গাড়ি দিয়ে যাইব, নিবেন কে? আরো জোরে কর। মানুষের সাথে কথা বললেই বোঝা যায়, মানুষের সাথে কথা বললেই বোঝা যায় আল্লাহর নাম জবানে কি পরিমাণ থাকে কিনা থাকে না, কি পরিমাণ থাকে না থাকে, কথা বললেই বোঝা যায়। সত্যিকারের আল্লাহর উপরে ভরসাকারী যারা হবে, সত্যিকার ভাবে যারা ভরসা করে চলে, কথায় কথাই আল্লাহ চালায়, এই কথাটা কখনোই তার মাথার থেকে সরবে না, জবান থেকে সরবে না, মাথায়ও থাকবে জবানেও থাকবে, এটা সে ভুল করবে না, অভ্যাসেই পরিণত হবে। কেমনে চলো? আল্লাহ চালায়। আগে কইব আল্লাহ চালায়, পরে কইব হুদবুদেশ। আগে কইব আল্লাহ চালায়, পরে কইব চাকরি আছে। চালায় কে? আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। গরিব বানাইলেও তার কোনো কষ্ট থাকবে না, কারণ আল্লাহর উপরে ভরসা আছে। তার লস হইলেও কষ্ট নাই, লাভ হইলেও এত লাফালাফি নাই, কারণ আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন, হামেশাই আল্লাহর মহব্বতে দিলটা ভরা। 3 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ আল্লাহর মুখস্থ, 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআনের মহব্বত, 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, 4 নাম্বারে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েমের বেশ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। নিজের বডিতে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠা। নামাজের একটা বডি আছে, আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে। আমাদের যেমন এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, নামাজেরও এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের বডির মধ্যে যেমন আঙ্গুল আমরা 10টা, এমন মানুষও আছে কোন অ্যাক্সিডেন্টে ভরিয়া 2 আঙ্গুল নাই, হয়নি না? হয় না? বা একটা হাতই নাই, এমন হয়নি না? মানুষটা কি মারা যাইব না মানুষ বাঁচব? ঠিক, অঙ্গহানি বেশ সুন্দর, কিন্তু এই বডিতে এমন অঙ্গ আছে, মাথা নাই, বাঁচবো? হাত নাই, বাঁচবো? ঠিক তেমনি নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের ভিতরে সুন্নত আছে, ওয়াজিব আছে, ফরজ আছে। নামাজের অঙ্গগুলো খুব যত্ন সহকারে আদায় করে যদি নামাজ শেষ করতে পারো, এক ওয়াক্তের কয়েক রাকাত নামাজ তোমার প্রতিষ্ঠা হইল, অর্থাৎ নামাজের বডি সহকারে আদায় করল। নামাজকে যত্ন সহকারে আদায় করা এমন মানুষও তো আছে নামাজও পড়ে গড়িয়েও দেখে কটা বাজে মসজিদও গেলে ডুবে বাইরে ওইটাও দেখতে পারে, খবর নাই। নামাজ পড়তেছে ঠিক, আল্লাহর সামনে যে দাঁড়াইছে এটার কোনো চিন্তাই নেই। নামাজের হক আদায় করে নামাজ পড়ে না, রুকুকে রুকু বানায় না, সেজদাকে সেজদা বানায় না। অনেক মানুষ লক্ষ্য করবেন রুকু থেকে সুজা হইয়া না দাঁড়ায় সেজদার জায়গায় কই জানে বাসবো। সুজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, কই জানে। নামাজের অঙ্গ প্রত্যঙ্গ আদায় করে পূর্ণভাবে নামাজ আদায় করা, নামাজটাকে যদি খুব যত্ন সহকারে তুমি আদায় করো, এই নামাজে তোমার জান্নাত মিলবে। এই কথাটা যখন মনে হবে আমার জান্নাতে যাওয়ার সামান, জান্নাতে যাওয়ার সামান, কবরের আযাব থেকে বাঁচানোর পাহারাদার, এই ফিকিরগুলো যখন মাথায় নিয়ে নামাজ আদায় করবে, একজন মানুষের নামাজের হক আদায় করে নামাজ পড়বে। আর নইলে নামাজও পড়বো, মুরগিও খাই।
নামাজ আদায় যদি পরিপূর্ণভাবে করতে পারে আল্লাহ বলেন ইমানদার রে তোমার মধ্যে ৪ নাম্বার গুণ এসে গেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্তের জন্য দিল অপেক্ষা করবে। এশার নামাজ পড়ে ঘুমাইলে নিশ্চিন্তে ঘুমাবে না, ফজরের চিন্তা লয়ে ঘুমাবে। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তের জন্য মন টানবো, কখন আজান হইব, কখন গিয়ে নামাজে দাঁড়াইব। কেন নামাজের জন্য এত পাগল কেন? পাগল তো এমনি না, কবরের পাহারাদার, জান্নাতের সামান। এই দুনিয়া চিরস্থায়ী নয়। ভাই বন্ধু, ভাই বেরাদর, ছেলে সন্তান আদি বিবি, দুনিয়াতে খারা আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ। বাচ্চা থাকলে খারা আছে যতক্ষণ, তোমার ক্ষমতা আছে যতক্ষণ, পাওয়ার আছে ততক্ষণ। তোমার ক্ষমতা নাই, খারা নাই, বিছানায় পড়ে গেছো, সাইরানার দাম নাই। একমত না? একটু হুহা গুনছে আর একটু জোরে কন, ঠিক না বেঠে? নামাজ কায়েম করে যারা ৪ নাম্বার গুণের অধিকারী, তারা নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো নামাজ না পড়লে শরীরে জ্বলা শুরু। কোন জায়গায় গেলে তার জন্য বিছানার ব্যবস্থা কেমন আছে এটা দেখবো, ভরে নামাজের বাবা আছে নিজেদের। নামাজ কায়েম করার আরেকটা অর্থ হইল শুধু নিজে ভরতো না, যে রাইন্দে দেয় তার বিবি, ছেলে মেয়েরা, অর্থাৎ তার আন্ডারে, তার পরিবারে যারা আছে, তার আন্ডারে যারা, তারাও নামাজ পড়ে নিলে এই প্রচেষ্টা চালাইব, তারারও নামাজ পড়াইব। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, সুজা এক কথায় অর্থ, এক অর্থ বুঝলেন নামাজের পাগল। কি এর পাগল? আদামা দানা সহি শুদ্ধ হক আদায় করে যে কিয়াম প্রতিষ্ঠিত করে, নামাজকে পূর্ণ দণ্ডায়মন করা, নাক কান চোখ কান যা আছে আঙ্গুল সহ পূর্ণ বডির অধিকারী, নামাজকে সুন্দর করে পূর্ণভাবে আদায় করা, পরিপূর্ণভাবে নামাজ আদায় করার পাগল ৪ নাম্বার গুণের অধিকারী। ৫ নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৫ নাম্বার গুণ হবে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেয়, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহর দেওয়া মাল পূর্ণ আল্লাহর রাস্তায় দেন না, পরিপূর্ণ দেয় এইভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয়। সব দিন থেকে থেকে বলতে কি বুঝাইলেন? 2 কথায় বুঝে রাখেন। যেই মাল কামাইতে আপনার কষ্ট, যেই মাল অর্জন করতে, উপার্জন করতে কষ্ট হয়, অন্তত এটার 40 ভাগের 1 ভাগ দেবেন আল্লাহকে। একজন রিকশাওয়ালারও এই কথাটা মনে রাখা দরকার, শ্রমিকেরও এই কথাটা মনে থাকা দরকার। কারণ কি জানেননি? তোমার মতো এইরকম একটা বডিওয়ালা হাসপাতালে শুয়ে রয়েছে, তুমি রিকশা চালায় 500 ইনকাম করেছো, তোমার মতো একজন বডিওয়ালা হাসপাতালও আছে। রিকশা চালায় তুমি উপার্জন করেছো, তোমার দিতেই হবে, এটা তোমার উপর ফরজ না, ওয়াজিব না। দেও যদি, তুমি ওইবা গুণী মুমিন। আর এই গুণের ফল তোমার জন্য আল্লাহ রাখছেন একটা পুরস্কার। 2 নাম্বার, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দাও। 1 লাখ টাকা যদি 1 বছর পর্যন্ত তোমার উপরে থাকে, অর্থাৎ যাকাত, এই যাকাত যারা পরিপূর্ণভাবে আদায় করবে, যাকাত যারা দিবে, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেয়, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয়, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দেয়, হিসাব করে। যারা আয় উপার্জন করার পরে এখান থেকে দিয়া দেয়, এদের জন্য ডাবল পুরস্কার। কারণ ফরজ নাই, এর পরেও দিতেছে আল্লাহকে খুশি করার জন্য। আর যাকাত যারা দেয়, এই যাকাতের বদলা হইল
আল্লাহ রাব্বুল আলামিন তার মাল রে পবিত্র করে দিলেন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া 1 লাখের মধ্যে 2,500 দেরাইলো 97,500 তোমার কাছে থাকবো, এটা তোমার আল্লাহকে দেওয়া 2,500। আল্লাহ কি ফিস বেশি ধরছেন না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই রে মাল দিছেন কে? আরো জোরে কোন, জবান খুলে জোরে মুহাব্বতে ডাক দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় দেন তারা 5 নাম্বার গুণের অধিকারী। এই 5টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের ঈমানদার। আল্লাহ বলেছেন সত্যিকারের ঈমানদার। আল্লাহ যদি বলেন আল্লাহর নজরে যদি ঈমানদার হইতে পারি তাহলে আমি সত্যি ঈমানদার। আদম শুমারিতে ঈমানদার হইয়া লাভ নাই যদি গুণী মুমিন না হইতে পারি। দুনিয়া ভর্তি নামে মুমিন, একজনও যদি গুণী মুমিন না থাকে, একজনও গুণী মুমিন না থাকে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ গুণী মুমিনদের উসিলায় আসমান জমিন ঠিকায় রাখে। যে হুজুর হাদিসের মধ্যে আসছে যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকলে, আল্লাহ বলনেওয়ালা আবু জেহেল আল্লাহ কইতো, সব জবানের আল্লাহ বলনেওয়ালা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সত্যিকারের ঈমানদার গুণী মুমিন কিনা ওইটা হলো দেখার ব্যাপার, তার কলবটা কেমন। গুণ বর্ণনা করেছেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, আমরা আওয়াজে সাপ দুহান দেবো যারা আছে, সাপ দুহান এরা মনে করবো আরো মানুষ নাই। আমরা আওয়াজে এরা মনে করবো মানুষ নাই, আর যদিও থাকতে তাই হগল বুড়া মানুষ আওয়াজ নাই। অথচ আমরা মাঠ বড়া। ঈমানদারের আওয়াজ উঁচা হওয়া চাই। ঈমানদারের আওয়াজ যদি উঁচা হয়, কমিনের আওয়াজ নিচা নিচা। আর ঈমানদার যখন আওয়াজ নিচা যায়, কমিন যারা এদের আওয়াজ উঁচা হয়। জন্য ঈমানদারের আওয়াজ থাকা চাই উঁচা। আল্লাহু আকবার বলেন। সত্যিকারের ঈমানদারের গুণ কয়টা? এই 5 গুণের মুমিনকে আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। এই একই আয়াতের ভিতরে আল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার তার মর্যাদা সম্মান বাড়ায়া দেওয়া হবে। সম্মান দেওয়ার মালিক কে? কাল হতো সম্মান বেচা কিনা বাড়াবাড়ি হচ্ছে না। এই সম্মান আর আল্লাহর সম্মান বেশ কম আছে না নাই? এই দুনিয়ার সম্মান যারা নিজে উপার্জন করে যেই সম্মান, আর আল্লাহর দেওয়া সম্মানে বেশ কমটা হইল নিজের উপার্জন করা যেই সম্মান, দুনিয়াবি সম্মান, সামনে সালাম আলী পিছে দেখালি। আর আল্লাহর দেওয়া যেই সম্মান, সামনেও সম্মান, না থাকলেও সম্মান, দুনিয়াতে বাঁচলেও সম্মান, বিদায় হয়ে গেলেও সম্মান। কাতিয়ার সাহেবের নাম আছে শুধু উনি নেই, এর ঘরেও এই নামের ইজ্জত আছে না নাই? আল্লাহর দেওয়া মর্যাদা। আল্লাহ বলেন সত্যিকারের গুণী মুমিন যদি হইবার পর তোমার মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। তোমার আমলনামায় গুনাহ থাকবে, আল্লাহর ভালো লাগে না। তোমার জিন্দেগীর যত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন তোমার মর্যাদা আমি বাড়াইম, আমি যেহেতু মর্যাদা বাড়াইম, তোমার আমলনামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না। তোমার গুনাহ মাফ।
ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করবেন, সম্মানী রিজিক, ইজ্জতওয়ালা রিজিক দিবেন। কোন সুবহানাল্লাহ। রিজিক মনে হচ্ছে চাউল দান বাড়ায়। রিজিকের 7টা অর্থ আছে। কয়টা অর্থ? আর দান চাউলের যে অর্থ, এটা 7 নম্বর। এর আগে আর কয়টা? এটা আমরা বুঝিয়ে যাই, এটা আমরা বুঝিয়ে যাই। রিজিকের 1 নাম্বার অর্থ হলো ঈমান পূর্ণ করে দিবেন। এই লাইটের পাওয়ার 10 পাওয়ারও আছে, 100 পাওয়ারও তো আছে। ঠিক তেমনি ঈমানের সবার সমান না, ঈমানের হালত। আল্লাহ রাব্বুল আলামিন যারে রিজিক দিবেন তার ঈমান মরণের সাথে সাথে ঈমান লইয়া যাইব। ঈমান এমন ভাবে পূর্ণ করে 100% পাওয়ার লইয়া যাইব, ফুলজিরাতে কোনো অন্ধকার থাকবে না, পুরা লাইট। ঈমান পূর্ণ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থাকে, গুণ কয়টা ছিল? পুরস্কার আল্লাহ তো সব সময় বাড়ায়া দেন, বাড়ায়া দেন। যদি বেশি নাও পায় অন্তত সমান তো থাকতো। এইখানে আল্লাহ কম দিলেন। বিষয়টা মুফাসসিরিনে কেরাম আরেকটু বুঝায়া দিলেন, তোমরা একটু হিসাবটা চিন্তা করে নাও, তাহলে বুঝে আসবে। সুবহানাল্লাহ। গুণগুলো আবার একটু লক্ষ্য করি। 1 নাম্বার গুণ কি ছিল? সহজ ভাষায় মুখস্থ রাখার জন্য বলি, 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। তাকে কোথায়? 2 নাম্বার গুণ কোরআনের মহব্বত। তাকে কোথায়? অন্তর। 3 নাম্বার গুণ আল্লাহর প্রতি ভরসা। তাকে কোথায়? গুণ 3টা জায়গা কিন্তু বুঝে আসতেছে। অন্তর। গুণ হইল 3টা জায়গা, পাইলাম একটা। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ পড়লে পূর্ণ বডি লাগে, এই জায়গায় একটা বদলিল। আগে আসিল অন্তর, এখন হইল বডি। কয়টা হইছে জায়গা? জায়গা হইছে 2টা, গুণ গেল। 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহ বলেন পুরস্কার হবে সম্মানী রিজিক। আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া গুণ হইল 5 নাম্বার। আর জায়গা হইল 3 নাম্বার। জায়গা 1 নাম্বার জায়গা অন্তর, সাবজেক্ট। 2 নাম্বার হলো বডি, 3 নাম্বারে মাল। 1 নাম্বারে অন্তর, 2 নাম্বারে বডি, 3 নাম্বারে মাল। কয়টা অংশ পাইলাম? যদিও গুণ 5টা, কিন্তু বাঘ পাইছি 3টা। এই জন্য আল্লাহ বলেন, বান্দারা রে, আমি আল্লাহ তোমারে ঠকাই না। এই 3টা গুণের কারণে 3টা অংশের জন্য আমি 3টা পুরস্কার দিলাম। তোমার অন্তরের পুরস্কার, অন্তরকে সাজাইছো 3 গুণে, আমি পুরস্কার দিলাম মর্যাদা। বডিরে সাজাইলে নামাজ নামক গুণ দিয়া, এই বডির দ্বারা যত গুনাহ হয়ে গেছে, যখন নামাজ কায়েম হয়ে যাবে, তোমার এই বডির দ্বারা যত গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন। বডির দ্বারা যত গুনাহ হয়ে গেছে, গুনাহ কি অন্য কিছুর দ্বারা হয় না? বডি। এই বডির ভিতরে কোনো না কোনো আদেই করেন আর সবদেই করেন। বডির যত গুনাহ সব মাফ। 3 নাম্বার, তোমার মাল দিয়া গুণ কামাইছিলা, আমি তোমার সম্মানী রিজিক দিব। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের ঈমানদারকে পুরস্কার দিবেন 3টা, মর্যাদা বাড়ায় দিবেন, গুনাহ মাফ করে দিবেন। মহান আল্লাহ সম্মানী রিজিক দান করবেন। সম্মানী রিজিকের 1 নাম্বার অর্থ ঈমান পরিপূর্ণ। ঈমান পরিপূর্ণ করে দিবেন।
যে ঈমান সাথে নিলে জাহান্নামের আগুনের প্রশ্নই নাই, বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার অর্থ হলো আল্লাহর দেওয়া রিজিকের, সম্মানী রিজিক। এই রিজিকের 2 নাম্বার অর্থ হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। শারীরিক মানসিক সুস্থতা। আপনারা বুঝে ধরতেছে না, হুজুর রিজিক তো মনে হল যে দান চাও বা পিতা, ঠিক না বেটি? 100 মণ দান হয়, ডাক্তারে নিষেধ দিয়েছে যে রুটি ছাড়া ভাত খেতে হবে, রিজিক ভাইছে। শারীরিক এবং মানসিক পরিপূর্ণ সুস্থতা রিজিকের 2 নম্বর। যার এই পরিপূর্ণ সুস্থতা আছে তার কপালে রিজিক আছে। আর নইলে বেয়াই আইব 3 কার্টন মিষ্টি লইয়া, কেমন আছেন বেয়াই? হ্যাঁ, আসলে কাম হইতো না, মিষ্টি কেমন মিশে। রিজিক, শারীরিক সুস্থতা আছে, মন ভালো না, বউর সাথে কাটছে, যদি কেমন আছো এই সময় আলহামদুলিল্লাহ বাড়িতে মেজাজ বলা না, অশান্তিতে আছি, আগুন আর উঠে, কোন কথা বাইরে সেই জানে। আর মন খুব ভালো, কিন্তু কোমরও ব্যথা, মুই তো হয় বাথরুমে গেল বদলে সুযোগ হয়ে আসতে দেখতে পারে। মন ভালো, শরীর ভালো, এই দুটোর সুস্থতা রিজিকের 2 নাম্বার। রিজিকের 3 নাম্বার অর্থ নেককার বিবি। 3 নাম্বার অর্থ নেককার। আর বড় জমিন তাহলে লাভ নাই, 10 তলা বাড়ির মালিক শুক্রবারের দোয়া চায়। আর কি তা দোয়া? বাড়ি আরেকটাই তো কি দোয়া? সারা দেশের মানুষে মানে বড় গেলে দাম নেই, যে ভাইসে ভাইস্তাবাজ একজন বিবি, সে বুঝতেছে দুনিয়া কারে। নেককার বিবি পাবে যদি রিজিক আল্লাহ দেওয়া থাকে। এটা কয় নম্বর অর্থ? 4 নম্বর অর্থ হইল নেককার সন্তান। যেই সন্তানের আচার আচরণ, উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, তার চোখ অন্তর শীতল হয়ে যায়, এমন সন্তান। 4 নম্বর অর্থ সন্তান। 5 নম্বর এমন ইলম, এমন যোগ্যতা আল্লাহ তাকে দিবেন, যেই যোগ্যতা ভালো মন্দ পার্থক্য করা তার জন্য সহজ হয়ে যায়। উত্তম অদম পার্থক্য করতে পারতে আল্লাহ দেন রিজিকের 5 নম্বর। 6 নম্বর অর্থ হলো সারা দুনিয়ার মানুষ তারে সম্মান দেও কান দেও, আমেরিকার জো বাইডেনের সম্মান দেও কান, দুনিয়ার জমিনে যত ভালো মানুষ আছে, ইমানদার মুমিন নেককার, তাদের অন্তরে তার সম্মানে ভরপুর। মুমিনদের অন্তর থেকে তার সম্মান, তার ইজ্জত ভালো ভালো। 100 কাফেরে ভালোবাসতে কি লাভ যদি মুমিনরা ঘৃণা করে? মুমিনের অন্তরে সম্মান রিজিকের 6 নম্বর। 7 নম্বর হালাল মাল দিয়ে আল্লাহ গুণী